প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 85 নাম্বার পৃষ্ঠা থেকে অনুশীলনী 5.4-এর 1 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত যে বহুনির্বাচনী প্রশ্নগুলো দেওয়া আছে সেই বহুনির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। এখানে 1 নাম্বারে বলা হয়েছে a-5 এর বর্গ কোনটি। তার মানে a-5 এর বর্গ নির্ণয় করতে হবে। তো বর্গ নির্ণয়ের জন্য দুইটা সূত্র আমাদের জানা প্রয়োজন। একটা হচ্ছে a-b হোল স্কয়ারের সূত্র এবং অপরটি হলো a+b হোল স্কয়ারের সূত্র। তো 1 নাম্বার অঙ্কের ক্ষেত্রে আমাদের এখানে a-b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। তো a-5, তো এর যেহেতু আমরা বর্গ নির্ণয় করব সেহেতু তার উপর হোল স্কয়ার দেব। তো হোল স্কয়ার দিলেই এটাকে বলা হয় a-5 এর বর্গ। তো আচ্ছা দেখো, আমরা a-কে a কল্পনা করব আর 5-কে b কল্পনা করব। তাহলে a-b হোল স্কয়ার, তো a-b হোল স্কয়ারের সূত্র কি? তো আমরা জানি a-b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এ ধরেছি a-কে, তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের 2, এরপর a মানে কত a, b মানে কত 5-কে b ধরেছি b প্লাস b স্কয়ার। তো b কাকে ধরেছি 5-কে, তো 5-এর উপর আমরা স্কয়ার বসাবো। তো আচ্ছা এবার দেখো এর উপরে স্কয়ার থাকা মানে স্কয়ার, মাইনাস আছে মাইনাস, এই যে এই 3টা সংখ্যা আমরা এখন কি করব, গুণ করব। তো 2 দ্বারা 5-কে গুণ করলে 5 দুগুণে 10 আর a আছে a, তার মানে 10a প্লাস আছে প্লাস, 5-এর উপর স্কয়ার থাকা মানে 5 দ্বারা 5-কে গুণ, তাহলে 5 5 25, তার মানে 25। তো হচ্ছে a-5 এর বর্গ হলো a স্কয়ার মাইনাস 10a প্লাস 25। তো দেখো এখানে কোথায় আছে যে a স্কয়ার মাইনাস 10a প্লাস 25, এই যে খ নাম্বারে আছে, এই খ নাম্বারটাই সঠিক উত্তর। তো এবার 2 নাম্বার দেখো, 2 নাম্বারে বলা হয়েছে x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার এর মান কোনটি। তো এখানে 2 নাম্বারটা যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারি। যেমন যদি এখানে মনে করো এক্স প্লাস ওয়াই সমান যদি এ কল্পনা করি এবং এক্স প্লাস ওয়াই এই এ সমান যদি এ কল্পনা করি এবং এক্স মাইনাস ওয়াই এটা সমান যদি বি কল্পনা করি, আবার এক্স মাইনাস ওয়াই সমান যদি বি কল্পনা করি, তাহলে কি হয়? তাহলে এখানে এক্স প্লাস ওয়াইকে যেহেতু এ কল্পনা করেছি সেহেতু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো আমরা জানি যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এর সূত্র হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার, এটা হলো সূত্র। তো এখানে যেহেতু এক্স প্লাস ওয়াইকে আমরা এ কল্পনা করেছি সেহেতু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এক্স মাইনাস ওয়াইকে আমরা বি কল্পনা করেছি। সুতরাং এখানে আমরা বলতে পারি যে এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। তো এ কোনটা? এ হচ্ছে এই যে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে এ প্লাস সূত্রের বি, এই যে বি মানে কত, বি মানে যে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তো এ মাইনাস বি হোল স্কয়ার, তো সেকেন্ড ব্র্যাকেট করে তারপর হোল স্কয়ার দেবো আমরা। তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভিতর করা প্রথম বন্ধনীটা আমরা উঠিয়ে দেব। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হবে। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এর উপর হোল স্কয়ার আছে হোল স্কয়ার। আচ্ছা, মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটা যায়, থাকে কত, থাকে হচ্ছে এখানে এক্স আর এক্স যোগ করলে 2x, তো 2x তার উপরে হোল স্কয়ার। তো কোনো সংখ্যা বা চলকের উপর স্কয়ার থাকা মানে
এখানে যেমন 2 এর উপর স্কোয়ার আছে, তার মানে 2 দ্বারা 2কে গুণ করতে হবে, 2 দুগুণ 4। আর এখানে চলকের উপর স্কোয়ার আছে, তো চলকের উপর স্কোয়ারটা বসে যায়, তাহলে এখানে 4x স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে দেখো কত বলা হয়েছে, 4x স্কোয়ার আমরা পাইলাম। তো এখানে 4x স্কোয়ার কোথায় আছে, যে গ নাম্বারে আছে, গ নাম্বারটাই সঠিক উত্তর। এর পরবর্তীতে আমরা 3 নাম্বার দেখি। 3 নাম্বারে কি বলছে, 3 নাম্বারে বলছে a প্লাস বি সমান 4, a মাইনাস বি সমান 2 হলে এ বি এর মান কত। তার মানে এ বি এর মান বের করতে হবে। তো এখানে আমরা a প্লাস বি সমান কত পাইলাম 4, এবং a মাইনাস বি সমান পাইছি হচ্ছে 2। তাহলে এ বি এর মান কত। এখানে এ বি এর একটা অনুসিদ্ধান্ত আছে। এ বি এর অনুসিদ্ধান্ত তোমরা মূল বইয়ে শিখেছো, যদি তোমরা শিখে না থাকো তাহলে অবশ্যই সেটা দেখে নেবে। তো এখানে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা হচ্ছে এ বি এর অনুসিদ্ধান্ত। যেহেতু এ বি সমান কত সেটা প্রশ্ন করেছে, সেহেতু আমরা এ বি এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম। তো এখানে এ প্লাস বি এর মান কত। এ প্লাস বি এর মান হচ্ছে, এই যে যেমন দেখো এ প্লাস বি এর মান তো মনে আছে 4, আর এ মাইনাস বি এর মান হচ্ছে কত 2। তো এখানে আমরা মানটা বসাবো, এ প্লাস বি এর পরিবর্তে আমরা বসাবো এখানে 4, আর নিচে হরে 2 আছে 2 সূত্রের, এরপর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, এ মাইনাস বি সমান কত পাইলাম 2 পাইলাম। তো এটার হরে কত আছে, সূত্রের 2 আছে, দিয়ে দাও, এরপর হোল স্কোয়ার। আচ্ছা এবার দেখো কাটাকাটি করা যায় কিনা। 2 কে 2, 2 দুগুণে 4, তার মানে এখানে 2, 2 এর উপরে আবার স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, লবের 2 আর হরের 2 কাটা যায়। তো লব হর যদি কাটা যায় তাহলে থাকে 1, 1 এর উপরে স্কোয়ারটা বসিয়ে দাও। তো 2 এর উপর স্কোয়ার থাকা মানে কত, 2 দুগুণে 4, মাইনাস 1 এর উপর স্কোয়ার থাকা মানে 1 করতে 1ই হয়। স্কোয়ার মানে কি, 2 এর উপর স্কোয়ার থাকা মানে 2 দ্বারা 2কে 2 বার গুণ করতে হবে। তো আচ্ছা 4 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত পাবো, 3। তো এটাই হচ্ছে অ্যান্সার, এ বি এর মান। তো এখানে কি বলছে, এ বি এর মান কত। তো দেখো এখানে এ বি এর মান আমরা কত পাচ্ছি, যে 3 পাচ্ছি। এই যে দেখো 3, এটাই হচ্ছে ক নাম্বারটাই এর উত্তর। এর পরবর্তীতে আমরা দেখব 4 নাম্বার। 4 নাম্বারে বলা হয়েছে একটি রাশি অপর একটি রাশির দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে, তার মানে কি, একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকের কি বলা হয়। তো ভাজ্যকে ভাজকের গুণিতক বলা হয়। তো এখানে দেখো আমরা গুণিতক কোথায় পাই, এই যে ভাগফল হবে না, খ ভাগশেষ হবে না, এই যে গুণিতক, গ নাম্বারে আছে গুণিতক। তো এটা একটু ভিতরে তোমরা যে তোমাদের বেসিক ধারণা আছে, বেসিক ধারণা থেকেই তোমরা এটা রিডিং একটু পড়লেই গুণিতকের অপশানটা পেয়ে যাবে। তো এর পরবর্তীতে আছে কি নাম্বার 5। 5 নাম্বারে কি বলছে দেখো, এ কমা এ স্কোয়ার কমা এ ইন্টু এ প্লাস বি। তার মানে এই যে এখানে 3টা রাশি বা সাধারণ গুণিতক দেওয়া আছে। এখানে কি বলছে, 3টা রাশি দেওয়া আছে, এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি। এখানে কি বলছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি। তো এখানে আমরা প্রথমে দেখব যে এর উৎপাদকগুলা কি কি আছে। দেখো তো এর উৎপাদকগুলা হচ্ছে, এই যে এখানে লক্ষ্য করি দেখো, এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এই যে এখানে আমাদের এর লঘিষ্ঠ সাধারণ উৎপাদক বলতে এখানে সব থেকে বড় যে উৎপাদকগুলা, এই বড় উৎপাদকগুলো আমাদের নিতে হবে। এখানে দেখো এ স্কোয়ার আর এখানে আছে এ। তো এর ভিতরে সব থেকে বড় উৎপাদক কোনটি, সব থেকে বড় উৎপাদক হচ্ছে এই যে এ স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখব এ স্কোয়ার। এরপর এখানে দেখো আরেকটা উৎপাদক আছে এ প্লাস বি। তো এ প্লাস বি এর সাদৃশ কোনো উৎপাদক নাই, তো সেক্ষেত্রে আমরা এখানে এ প্লাস বিটা নিয়ে নেব। তো এটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
তো ক নাম্বার 5 নাম্বারের কোথায় আছে উত্তরটা? এই যে দেখো এ স্কোয়ার প্লাস ইন্টু এ প্লাস বি, ঘ নাম্বার উত্তর সঠিক। তো এরপর 6 নাম্বারে কি বলছে? 6 নাম্বারে বলছে 2a ও 3b এর গসাগু কত? তো গসাগু বলতে যেমন এখানে একটা রাশি 2a একটা রাশি আর 3b একটা রাশি, দুইটা রাশি আছে। এই দুইটা রাশির মধ্যে সাধারণ কোনো উৎপাদক যদি থাকতো অথবা সাধারণ কোনো সংখ্যা বা চলক মিল থাকতো, তাহলে আমরা সেটাকে গসাগু হিসেবে গণ্য করতাম ওই সাধারণ উৎপাদককে। কিন্তু এখানে দেখো, এখানে 2 আছে, এখানে 3 আছে, তো এর সাধারণ কোনো উৎপাদক নেই। এখানে a আছে আর এখানে b আছে, এরও কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে যদি দুইটা রাশির মধ্যে কোনো রাশিতেই সাধারণ কোনো উৎপাদক না থাকে, তো সেক্ষেত্রে এর গসাগু 1 ধরতে হয়। কত ধরতে হবে? 1। তো দেখো এখানে ক নাম্বারটার সঠিক উত্তর হবে 1। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অনুশীলনী 5.4-এর 1 থেকে 6 নাম্বার অঙ্কের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আগামী পর্বে আমরা 7 নাম্বার থেকে আলোচনা শুরু করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, এ কামনায় ধন্যবাদ সবাইকে।